আপনি কিভাবে বুঝবেন যে সেন্টারে আছে, তাই না? দেখেন আমি কি বুঝতে পারতেছি যে চোখগুলো সমান অবস্থায় আছে কিনা। মানুষের চোখ তো সমান, তাই না? দুটো চোখ পাশাপাশি থাকে। এখন তাহলে আপনাকে আগে এরকমভাবে ডিজাইনের জন্য অ্যালাইন করা লাগবে। যেমন একটা আমি সিলেক্ট করলাম ফার্স্টে, তারপরে শিফট ধরে আরেকটাতে ক্লিক করলাম, তাহলে কি হলো, দুটো একসাথে সিলেক্ট হলো। এখন আমি আগে দেখবো যে টপ ঠিক আছে কিনা, তাই না? টপ ঠিক আছে, জুম করে দেখেন বোঝা যাবে টপ ঠিক নাই। এই যে দেখেন কতবার জ্ঞান আছে না? তাহলে আমি এরকম টপ ঠিক করে নিলাম, হলো। টপ ঠিক করার পর তো আমি জানি দুটো কি সমান অবস্থায় আছে, তাই না? তাহলে এখন আমি এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে কি করবো, কন্ট্রোল জিতে কি হয়, গ্রুপ। তার মানে এই দুটা মিলে এখন একটা, তাই না? এই দুটা মিলে একটা করে নেওয়া নিলাম আমার সুবিধার্থে, কারণ যাতে আমি এই শেপের সাথে এই দুটাকে সেন্টার লাইন করতে পারি, ঠিক আছে? কারণ চোখ তো এই বৃত্তর মধ্যেই হবে, তাই না? হাত দিয়ে যদি সেন্টার ঠিক করতে চাই তাহলে অনেক কষ্ট হয়ে যাবে না ঠিক করা। তাই আমি এভাবে ইচ্ছা করে এরকমভাবে রাখলাম, ঠিক আছে? রাখার পর আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন একটা সিলেক্ট করলে দুটো সিলেক্ট হচ্ছে, শিফট ধরে বৃত্তটাকেও সিলেক্ট করলাম, তাই না? এখন আমি কিন্তু সেন্টার, এই দেখেন এই সেন্টার একবার, এই সেন্টার একবার, ঠিক আছে? মানে একবার ভার্টিক্যাল সেন্টার আর একবার এমনি সেন্টার, কারণ এটা ভার্টিক্যাল না, ভার্টিক্যাল সেন্টার একবার ঠিক করলাম আর এই সেন্টার একবার ঠিক করলাম, ঠিক আছে? এখন দেখেন চোখ দুইটা কি মধ্যে চলে আসলো না? আচ্ছা রাখেন, এখন আমার একটা গ্রুপ করা আছে, তাই না? এবার এটাকে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবো, মানে আমাদের আর ডবল ডবল দরকার নেই, তাই না? এখন আমরা এটাকে কি বলি, চোখের মধ্যে যেটা থাকে সেটাকে আমরা চোখের মনি বলি, তাই না? এখন চোখের মধ্যে এটা আছে কিনা বুঝবো কিভাবে? এটাকে একবার সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এটাকে একবার সিলেক্ট করলাম, ঠিক আছে? চোখের মনিটাকে আর চোখটাকে দিয়ে এই যে ভার্টিক্যাল সেন্টার একবার আর এই সেন্টার একবার, দেখেন মধ্যে আছে বলছে, তাই না? এইরকম ভাবে প্রতিটা জিনিস আসলে অ্যালাইন করা যায়, ঠিক আছে? এগুলো কি ডিস্ট্রিবিউট ঠিক আছে? কিন্তু এগুলো লম্বা দেখে বলছে এগুলো হরিজন্টাল, তাই না? তাহলে আমরা সরাসরি হরিজন্টাল ডিস্ট্রিবিউট করে দেখেন, ডিস্ট্রিবিউট হবে। কিন্তু টপ ঠিক আছে, তাহলে আমাদের কি ঠিক করা লাগবে? এখান থেকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় একসাথে সব। আচ্ছা এটা আমি ইচ্ছা করে এখানে নিচে নামাই দিলাম, ঠিক আছে? এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আরেকটা অ্যালাইন করা যায় যে একটা সাপেক্ষে আরেকটাকে অ্যালাইন করা যায়, ঠিক আছে? কিভাবে দেখেন, আমি একটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? দুটো সিলেক্ট হয়ে গেল, তাই না? এবার আমাদের অ্যালাইনে মাস্টার বানানো যাবে, ঠিক আছে? কিভাবে দেখেন, শিফট ধরে সিলেক্ট করার পর আপনি যদি এমনি একটা ক্লিক করেন, আরেকটাতে বড় বিন্দুটা আমি একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখন এটা গাঢ় হয়ে সিলেক্ট হয়ে গেল না? তার মানে এটা কি হলো, মাস্টার হলো। আপনি এটা সাপেক্ষে এটাকে যেখানে ইচ্ছে দিতে পারবেন, ঠিক আছে? আমি যদি এটাকে রাইটে দিই, দেখেন রাইটে চলে গেল, কোনটা সাপেক্ষে, লালটা সাপেক্ষে, ঠিক আছে? এই হলুদটা সাপেক্ষে। যদি এটাকে আমি লেফটে দিই, দেখেন লেফটে যাচ্ছে, সেন্টারে দিই সেন্টার, কিন্তু এই সেন্টার কি সেন্টার হলো, নিচের দিকে সেন্টার হলো, তাই না? তাহলে আমরা ভার্টিক্যাল সেন্টার ঠিক করে রাখবো, ভার্টিক্যালও চলে গেল, তাই না? মাস্টার বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা দেখেন, আমি সবগুলোকে একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে আমি বলতেছি যে আমি ঠিক করবো এটার অনুসারে, প্রথমটার অনুসারে বাদ বাকিগুলা লাইন হবে, ঠিক আছে? তাহলে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে একটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা গাঢ় হয়ে সিলেক্ট হলো না? তার মানে এটা মাস্টার হলো, ঠিক আছে? এর সাপেক্ষে আমি এগুলোকে ঠিক করবো। এখন দেখেন এটা সাপেক্ষে আমি কি ঠিক করবো, টপ ঠিক করবো না আগে, যে সবগুলো চাইলে আমি এটা সমান মাপে আসবো, এটা টপ করবো, ঠিক আছে? এখন ডিস্ট্রিবিউট করে দেখেন, ডিস্ট্রিবিউট করলে এখন আর ডিস্ট্রিবিউট হবে না, সবাই এই জায়গায় চলে যাবে, তাই না? মাস্টার থাকা অবস্থায় যদি ডিস্ট্রিবিউট করে, তার মানে আপনি বলতে পারছেন যে আচ্ছা দেখেন এইভাবে যখন আপনি ডিস্ট্রিবিউট করতে যাবেন, ঠিক আছে? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করতে যান, দেখেন কাজ করবে না, ঠিক আছে? হরিজন্টাল ডিস্ট্রিবিউট করলে কাছে চলে আসবে। তার মানে কি, আপনি কিন্তু বলেই দিচ্ছেন যে আপনি ওটা সাপেক্ষে নেবেন,
ডিস্ট্রিবিউট দূরে করবে না কাছে করবে? কাছাই করবে, কারণ কি আপনি উল্লেখ করে দিচ্ছেন, ঠিক আছে? যদি আপনি উল্লেখ না করে ডিস্ট্রিবিউশন করেন তাহলে দেখেন আমার ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? এখন এই মাস্টার করার বিষয়টা কোথা থেকে আসে? যেমন আমরা কালকে কি বানালাম, সরি কালকে একটা কাজ ছিল না যে বৃত্তর ভিতরে, হ্যাঁ বৃত্তর ভিতরে বৃত্ত। এখন দেখেন আপনি চাচ্ছেন যে এই বৃত্তটার মধ্যে এই বৃত্তটা যাবে একদম সেন্টারে, তাহলে অবশ্যই আপনাকে কি লাগে মাস্টার বানাতে হবে না? তারপরে আপনি একবার এই সেন্টার একবার এই সেন্টার করে দেখেন তাহলে মাঝে চলে যাবে, ঠিক আছে? তাহলে মাস্টার কোন জায়গায় কাজে লাগানো যায়, কিভাবে এমনি করা যায় এটা বুঝলেন নাকি?